বাবলা পুলিশে চাকরি করেন। বিধবা মা এবং বউকে নিয়ে বাবলা সংসার। আজ বাবলার নাইট ডিউটি পড়েছে, তাই ডিউটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল বাবলা। মাকে ডাকলেন, মা মা। মা নার্গিস বেগম আসলেন, বললেন, কিরে বাবা, কেন ডেকেছিস? বাবলা বলল, মা আজ আমার নাইট ডিউটি, সারা রাত ডিউটি করে ভোরবেলায় আসবো, তোমরা বউ শাশুড়ি এক বিছানায় ঘুমিও। বাবলার মা নার্গিস বেগম বলল, বাবা রে, তোর বউ তো আমার সাথে থাকতে চায় না। বাবলা বলল, কেন থাকতে চায় না? নার্গিস বেগম বলল, বাবা রে, তুই তো জানিস আমি রাত্রে একটু কাশি, কাশিটা মাঝে মধ্যে মাত্রাতিরিক্ত হয়ে যায়, এই কারণে তোর বউ আমার সাথে ঘুমোতে চায় না। বাবলা বলল, আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলে দিচ্ছি। বলেই বউকে ডাকতে লাগলো, শিমু শিমু। শিমু আসলো, বলল, কি জন্য ডেকেছো? বাবলা বলল, তুমি নাকি মায়ের সাথে ঘুমোতে চাও না? শিমু বলল, এত বড় ফ্ল্যাট, 3টা রুম, 3 রুমে 3টা খাট রয়েছে, আমার মার সাথে ঘুমোতে হবে কেন? বাবলা বলল, আমি নাইট ডিউটিতে যাচ্ছি, মার যদি হঠাৎ কিছু লাগে। শিমু বলল, মার কিছু লাগলে আমাকে ডাকলেই তো হয়। নার্গিস বেগম বলল, হয়েছে বাবা, বউয়ের সাথে ঝগড়া করার দরকার নেই, আমার কিছু প্রয়োজন হলে আমি বউকে ডাকবো। ঠিক আছে বাবা, তুই এখন আল্লাহর নাম নিয়ে বের হয়ে যা। এমন সময় নার্গিস বেগমের বেয়াই মোমেন সাহেব ঢুকলো। নার্গিস বেগমকে দেখেই মোমেন সাহেব সালাম দিল, আসসালামু আলাইকুম। নার্গিস বেগম মুখটা ঘুরিয়ে ওয়ালাইকুম সালাম বলল। নার্গিস বেগম মোমেন সাহেবকে তেমন পছন্দ করেন না, কারণ নার্গিস বেগমের একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছিল মোমেন সাহেবের ছেলের সাথে। একটা অসুখে মেয়েটি মারা যায়, পরে মোমেন সাহেব ওনার ছেলেকে অন্য এক জায়গা থেকে আবার বিয়ে করিয়েছে। বাবলা তাওইকে দেখে বলেন, কেমন আছেন তাওই সাহেব? মোমেন সাহেব বলল, ভালো আছি বাবা, হঠাৎ করে তোমাদের কথা মনে পড়ে যাওয়াতেই দেখতে চলে এলাম। নার্গিস বেগম বলল, আমার মেয়ে মারা গেছে, আপনার ছেলেকে আপনি অন্য জায়গা থেকে বিয়ে করিয়েছেন, তাহলে আর এই বাড়িতে আসার দরকার কি? মোমেন সাহেব বলল, মারা গেছে ঠিক আছে, কিন্তু সম্পর্কটা তো আর মারা যায়নি। বাবলা বলল, মা তুমি তাওইকে পছন্দ করো না কেন? নার্গিস বেগম বলল, আমার মেয়েটাকে ওরা চিকিৎসা না করিয়ে মেরে ফেলেছে। মোমেন সাহেব বলল, দেখুন বিয়ান সাহেব, সারা জীবন একটা মিথ্যে অপবাদ দিয়ে আমাকে দোষারোপ করবেন না। উপরওয়ালা দেখছেন আপনার মেয়ের জন্য আমি কত চেষ্টা করেছি, আল্লাহর হুকুম ছিল তাই নিয়ে গেছে, কিন্তু আমি আসা যাওয়া করে এখনো তো সম্পর্কটা টিকিয়ে রেখেছি। শিমু বলল, এই তোমার না দেরি হয়ে যাচ্ছে, তুমি চলে যাও না, তাও এসেছে আজ রাত থাকবে, তুমি কাল ডিউটি থেকে আসলেই কথা বলবে। বাবলা বলল, মা তুমি আর আমার তাওয়ের সাথে ঝগড়া করিও না, তাওই আপনি ড্রয়িং রুমের এই খাটে ঘুমিয়েন, আমি ভোরে আসলে আমাকে দরজাটা খুলে দিয়েন, এখন তাহলে আসি তাওই। বলেই বাবলা বের হয়ে গেল। শিমু বলল, তাওই হাত মুখ ধুয়ে খাবার টেবিলে আসুন, আমি গোসলটা সেরে আপনাকে ভাত বেড়ে দিচ্ছি। বলেই শিমু চলে গেল। নার্গিস বেগম যাবার সময় মোমেন সাহেব হাত ধরে ফেললো। নার্গিস বেগম বলল, বুড়ো হয়েছ, এখনো ভীমরতি যায়নি, এই জন্যই তো আমি আপনাকে পছন্দ করি না। বলেই নার্গিস বেগম চলে গেলেন। মোমেন সাহেব মনে মনে বলল, তুমি যতই আমাকে দূরে ঠেলে রাখো নার্গিস বেগম, আমি তোমার টানে এখানে অবশ্যই আসবো। মোমেন সাহেব খাটের উপর শুয়ে রইলেন। কিছুক্ষণ পরে ভাবলো, অনেকক্ষণ তো হলো, যাই হাত মুখটা ধুয়ে খাবারটা খেয়ে আসি। বলেই মোমেন সাহেব বাথরুমের দিকে গেল। মোমেন সাহেব বাথরুমের দিকে যেতেই বাথরুম ভেতর থেকে গোসলের শব্দ শুনতে পেল। ভাবলেন, বাথরুমে কে গেল? নিশ্চয় আমার বেআইন গিয়েছে। মোমেন সাহেব মূলত এই বাড়িতে আসেন বেআইনের সাথে একটু ভাব জমানোর জন্য, কারণ মোমেন সাহেব ওনার ছেলের সাথে নার্গিস বেগমের মেয়েকে বিয়ে করিয়েছিল, তখন নার্গিস বেগম ছিল ভরা যৌবনা। মোমেন সাহেব মন ভরে শিমুর গোসল দেখতে লাগলো। শিমুর গোসল দেখতে দেখতে মোমেন সাহেব একসময় আনমনা হয়ে গেল। এক পর্যায়ে শিমু গোসল ছেড়ে বাথরুম থেকে বের হওয়ার সময় মোমেন সাহেবকে দেখতে পেল। মোমেন সাহেব একটা নির্লজ্জের মতো হাসি দিয়ে বলল, চোখে ঘুম আসছে, একটু পানি দেব। শিমু চলে আসলো। মোমেন সাহেব বাথরুমে ঢুকে মুখের মধ্যে পানি ঝাপটা ছিটাতে লাগলো। মোমেন সাহেবের সারা শরীর যেন আগুনে ঝলসে যাচ্ছে, তাই ঠান্ডা পানি মুখে ঢেলে নিজেকে ঠান্ডা করার চেষ্টা করলো। খাবার টেবিলে শিমু যখন মোমেন সাহেবকে খাবার বেড়ে দিচ্ছিল, তখন মোমেন সাহেব শিমুকে জিজ্ঞেস করলো, তোমার শাশুড়ি খাবে না? শিমু বলল, উনি রাতে খায় না। শিমু বিষয়টি বুঝতে পেরে বলল, তাই আপনি নিজে নিজে খান, আমি আসি। বলেই চলে গেল। রাতে মোমেন সাহেব খেয়ে দিয়ে খাটের উপর শুয়ে আছে। কিছুতেই ওনার ঘুম আসছে না, কারণ কিছুতেই মোমেন সাহেবের ঘুম আসছে না। তাই উনি মনে মনে ভাবলো, এক রুমে বেআইন শুয়ে আছে আর অন্য রুমে পুত্রার বউ শিমু। মোমেন সাহেব ভাবলেন, বেআইন যেহেতু একা রুমে থাকেন, তাহলে বেআইনের রুমে চলে যায়। এই ভেবে মোমেন সাহেব বেআইনের রুমের দিকে উকি দিতে গেল। উকি দিয়ে দেখলো বেআইন ঘুমিয়ে আছে।
তবে ওনাকে এতটা অ্যাক্টিভ মনে হলো না। বেআইনের প্রতি আর মন গেল না। মোমেন সাহেব ভাবলো শিমু রুমের দিকে গিয়ে দেখি ওকে কেমন লাগে। শিমু রুমের দিকে গিয়েই দরজা ফাঁক করে পর্দা সরাতেই মোমেন সাহেব চমকে উঠলেন। পাশের রুমে শুয়েছিল শিমুর শাশুড়ি। রুম থেকে চিৎকার শুনতে পেয়ে শিমুর শাশুড়ি হাতে লাঠি নিয়ে দৌড়ে আসলো। বৌমার রুমে গিয়ে 2-3টা বাড়ি দিল। মোমেন সাহেব দৌড়ে পালিয়ে গেল। নার্গিস বেগম তখন বলল, এই দুশ্চরিত্রার লোকটাকে আমি এই জন্যই দেখতে পারি না। আমি তো তোমাদেরকে অনেক কথা বলতে পারি না, কোন মুখে বলি? আমার মেয়ে বেঁচে থাকতে এই লোকটা আমার উপরে কুনজর দিয়েছিল, হতচ্ছাড়া মরতে বসেছে, তাও চরিত্রটা ভালো হলো না। এজন্যই লোকটাকে আমি ঘরে রাখতে চাইনি। আর আমার ছেলে আমার কথা না মেনে ওকে ঘরে ঢুকিয়েছে।